নমস্কার, আমি পম্পা কুকবুক চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম আজকে তোমাদের সঙ্গে ভীষণই টেস্টি মুচমুচে ডালের পকোড়া রেসিপি শেয়ার করতে। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া তোমরা সংরক্ষণ করেও রাখতে পারবে। তো সেটা কিভাবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা, খুব বেশি উপকরণও লাগে না, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি সবাই খুব পছন্দ করবে আর খুব টেস্টি হয় মুচমুচে এই পকোড়া। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। আজকের রেসিপির জন্য সবার প্রথমেই দেখো বন্ধুরা, চায়ের কাপের মাপ ধরে 1 কাপ মসুর ডাল আমি 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর আমি কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার আগে। ডাল কিন্তু খুব ভালো করে ভিজে গেছে। অবশ্যই ভালো করে ডালটা ভিজিয়ে নিতে হবে। এবার এই জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নেব। তো বন্ধুরা দেখো, ডাল কিন্তু ভালো করে জল ঝরিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখেছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে ডালটা আমি ঢেলে নেব। এবার ডালের মধ্যে কিছুটা লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে কিছুক্ষণের জন্য ডালটাকে এক সাইডে সরিয়ে রেখে দেবো। প্রায় 4-5 মিনিটের মতো রেখে দিচ্ছি। এইভাবে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ডালের যে বড়াগুলো ভীষণ ভালো টেস্ট আসে, খেতে খুব ভালো লাগে। এবার 5 মিনিটের পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো বন্ধুরা, লবণ মেশানোর জন্য ডালটা কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এইভাবে কিন্তু 4-5 মিনিট মতো রেখে দিবে, তাহলে দেখবে ডালটা কিন্তু আগের তুলনায় একটু মজেও যাবে আর ডাল থেকে কিছুটা জল, লবণ মাখানোর জন্য জলটাও কিছুটা বেরিয়ে পড়বে। তো এক্সট্রা বেশি কিন্তু এর মধ্যে জল লাগবে না। তো যাই হোক, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার কারণে ডালটা কিন্তু ডালের যে এই বড়াগুলো অনেকটাই মুচমুচে হবে। তো শুকনো চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ। আর বেসন দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ। খুব ভালো টেস্ট হয় বন্ধুরা। তোমরা ডালের বড়া অনেকভাবেই বানিয়ে খেয়েছো, তবে আমি যেভাবে বানাচ্ছি এই রেসিপিটা দেখার পর একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা ঠিক কেমন লাগলো। তো দেখো, এখানে কয়েকটা মশলা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে আমি এখানে দেখো 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলো কিন্তু একদম পাতলা করে সরু সরু করে এইভাবে কিন্তু কেটে নিতে হবে। তবে আমি যে পরিমাণ এখানে ডাল ব্যবহার করেছি বা বাকি শুকনো উপকরণগুলো ব্যবহার করলাম, শুকনো উপকরণের মধ্যে যেরকম বেসন, শুকনো চালের গুঁড়ো, তার জন্য আমি এখানে 2টো পেঁয়াজের ব্যবহার করলাম। তোমরা যেভাবে সব কিছু উপকরণ ব্যবহার করবে সেই বুঝেই কিন্তু মশলাগুলো নিয়ে নিবে। এখানে নিয়েছি 6-7 কোয়া মতো রসুন। রসুনটাকে একদম সরু সরু করে একইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে রসুনটা গ্রেট করেও ব্যবহার করতে পারো, তবে আমি বলবো যে রসুনটাকে একটু কুচিয়ে এইভাবে ব্যবহার করলে খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। আর ঝালের জন্য বন্ধুরা এখানে দেখো কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আমি দুভাবেই নিয়েছি। তোমরা তোমাদের হাতের কাছে যেরকম থাকবে লঙ্কা, যেভাবে পছন্দ করো বাড়িয়ে কমিয়েও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ গ্রেট করা আদা। এবার দিয়ে দেবো লবণ। লবণটা অবশ্যই দেখে বুঝে দিবে, কারণ ডালের মধ্যে যেহেতু আগে লবণ মাখানো ছিল সেই বুঝেই কিন্তু আমি লবণটা দিলাম। এই কাজটা কিন্তু অবশ্যই একটু মাথায় রেখে বা খেয়াল করে দিতে হবে। সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভীষণ সুন্দর একটা কালার আসবে, যেহেতু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর আলাদা করে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। 1/2 চা চামচ গোটা জিরে। দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চাইলে তোমরা চিনিটা স্কিপ করতে পারো, তবে অল্প একটু চিনি দিলে এই বড়ার টেস্ট কিন্তু খুব বেশি ভালো আসে বন্ধুরা। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। বাস, এখানে আর কিছুই লাগছে না। এবার সব কিছু প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে কিন্তু বন্ধুরা জলের প্রয়োজন হলে জল দিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু একবারেই জল দেওয়া যাবে না। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা প্লিজ বন্ধুরা সম্পূর্ণ দেখো, কেউ ভিডিও না দেখে কমেন্ট করো না। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা মতামত জানিয়ে যাবে। আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের খুব ভালো লাগবে আর বাড়িতে খুব সহজে হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবে। সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে তোমরা এই বড়াটা বানিয়ে দেখবে, বাড়ির সকলে খুব পছন্দ করবে। আর এই বড়াটা এতটাই টেস্টি হয় যে একবার বানালে বন্ধুরা বারে বারে বানাতে মন চাইবে, বাড়ির সকলে খুব পছন্দ করবে। আর একবার বানিয়ে তোমরা কিন্তু কিছুদিন সংরক্ষণ করেও রাখতে পারবে, একটুও কিন্তু এটা নষ্ট হবে না।
তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি, আর এখানে আমার জলও লাগবে না। জল ছাড়াই খুব ভালো করে একটা ডোর মতো করে এখানে তৈরি হয়ে গেছে। আর আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিয়ে যাবে, আমি ধন্যবাদ জানাতে পারবো। আর তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট বন্ধুরা আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেয়। তো দেখো খুব ভালোভাবে এটাকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার ভালো করে হাতটা পরিষ্কার করে এখন ধুয়ে নেব। তো আগেই বলেছি, যদি আমার জলের প্রয়োজন হয় তাহলে জলের ব্যবহার করব, তার আগে কিন্তু না। এখানে কোনো রকম আমি কিন্তু এক ফোঁটা জলের ব্যবহার করিনি। হাতটা পরিষ্কার করে ধুয়েই ফিরে আসছি। এবার ডালের বড়াগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা দেখো গরমও হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, এখানে যে আমি বড়ার জন্য ডালটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা করে এইভাবে নিব। হাতের সাহায্যে প্রথমে একটু গোল পাকিয়ে নিব, তারপরে হালকা হাতে একটু চ্যাপটা করে নেব, ঠিক এইভাবে করে। এবার তেলের মধ্যে আমি ছেড়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ করেই বড়াগুলো রেডি করে নিতে পারো। এই বড়াগুলো এতটাই টেস্টি হয় বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো। দেখবে একবার বানালে বারে বারে বানাতে মন চাইবে। আর সামনেই তো বৃষ্টির সিজন চলে এলো প্রায়। এই সময়ে, বৃষ্টির সময় এই স্ন্যাক্সগুলো বা এই বড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো দেখো বন্ধুরা, কয়েকটা দিয়ে দিয়েছি। তো বাকি যতটুকু আছে পরের ব্যাচে কিন্তু ভেজে নেব। দেখো বন্ধুরা, এক সাইড কালার ধরে গেছে। তো দেখো বন্ধুরা, সবগুলোই একে একে উল্টে দেব। এক সাইড সুন্দর করে কালার ধরে গেছে। এই ডালের বড়াগুলো একটু লাল লাল করে ভাজলেই খেতে বেশি ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আবারও এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে একটু ভেজে নেব। তবে আমি এখানে খুব বেশি বানাচ্ছি না। তোমরা যদি সংরক্ষণ করে রাখতে চাও তাহলে বেশি করে একটু বানিয়ে নেবে, তাহলে দীর্ঘদিন পর্যন্ত তোমরা 2 সপ্তাহ মতো কিন্তু এই বড়াগুলো সংরক্ষণ করে রাখতে পারবে। যেহেতু কোনো রকম জলের ব্যবহার হয়নি, এই বড়াগুলো কিন্তু একটুও নষ্ট হবে না। যে কোনো এয়ার কন্টেনারে ভরে রেখে দিবে, অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। আর যখন ইচ্ছা তোমরা বের করে খেতেও পারবে, বা বাড়িতে আসা গেস্টদেরও একটু গরম করে দিতেও পারবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু 2 পিস সুন্দর একটা কালার চলে এসছে। এর থেকে বেশি আর ভাজবো না। সুন্দর এইভাবে যখন লাল লাল কালার হয়ে যাবে তখন কিন্তু তুলে নিতে হবে। এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু এগুলো বেশি তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকি যতটুকু আছে একইভাবেই ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার এখানে সব ডালের বড়াগুলো রেডি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যতটা সুন্দর, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর শব্দটা শুনে তোমরা বুঝতেই পারছো কতটা, দেখো বন্ধুরা, মুচমুচে হয়েছে। এইভাবে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, আর সংরক্ষণ করেও কিন্তু রাখতে পারো। যেমন মুচমুচে তেমন কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়। তাহলে বন্ধুরা, আমার এই আজকে ডালের বড়া রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। আর নতুন বন্ধুরা, রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এইভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপি আমি প্রায় সময় আমার চ্যানেলে দিয়ে থাকি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে সকলে ভালো থেকো বন্ধুরা, টাটা।